তো মানুষগুলো তিন দলে বিভক্ত হবে। আমরা দ্বিতীয় দল প্রসঙ্গে বলছিলাম, যারা আল্লাহর মেহমান হবে, আল্লাহ তাদের হোস্ট হয়ে তাদেরকে জান্নাতের গাড়িতে করে নিয়ে যাবেন। তাদেরকে তিনি হাসরের মাঠে ঢুকতে দেবেন না বা ঢুকাবেন না, বরং তাদেরকে নিয়ে যাবেন সরাসরি আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর আরশের ছায়াতলে নিজেদের অবস্থান খুঁজে পাবে। এই মানুষ হলো 7 দল, যারা সৌভাগ্যবান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন, যাদের কাছে হাসরের 50,000 বছর লম্বা দিন মনে হবে কয়েক মিনিটের মতো। আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বলছেন, কাসসালাতিল মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, ফরজ নামাজ সবচেয়ে বেশি হলো 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এই তো ফরজ নামাজ। 4 রাকাত করতে 8-10 মিনিটের বেশি তো আমাদের লাগে না। আল্লাহর হাবিব বলছেন, যারা আরশের নিচে জায়গা পাবে, তাদের কাছে আরশের নিচে অবস্থানের সময়টা টোটাল কিয়ামতের যে 50,000 বছর 8-10 মিনিটের মতোই মনে হবে। সুবহানাল্লাহ। ওই আরশে আজিমের নিচে জায়গা কারা পাবে? বিশ্বনবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ধরনের মানুষ, তারা আল্লাহর ছায়া পাবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো আল্লাহর ছায়া বলতে মুহাদ্দিসিনগণ বলেছেন আরশে আজিমের ছায়া, অর্থাৎ আল্লাহ যে আরশের উপরে অবস্থান করেন সে আরশের ছায়া, অথবা আল্লাহর বিশেষ কোনো ছায়া। আল্লাহ তাদেরকে হাসরের মাঠে সূর্যের যে তাপ থাকবে তা থেকে তিনি হেফাজত করবেন, তাদের গায়ে সূর্যের কোনো তাপ পড়বে না। এই মানুষ হলো 7 গ্রুপ। 1 নাম্বার ইমামুন আদিল। আমরা এই হাদিসটা সংক্ষেপে আলোচনা করব, কারণ যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয়টা নয়, মূল আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের চিত্র। ইমামুন আদিল যারা ন্যায় বিচারক নেতা, 1 নাম্বার ব্যক্তি যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে, তাদের সিরিয়ালে হলো নাম্বার 1 যারা নেতা, ন্যায় বিচার। সুবহানাল্লাহ। নেতাদের সম্মান দুনিয়াতেও আছে, যদি তারা ন্যায় বিচারক হয় তাদের সম্মান আখিরাতেও আছে। আবার যদি ন্যায় বিচারক না হয়, হাদিসে আসছে, মা মিন ওয়ালিন ইয়ালি আলান নাস, যে ব্যক্তিকে মানুষের উপরে ওয়ালি নিযুক্ত করা হলো, দায়িত্বশীল নিযুক্ত করা হলো, ওয়া হুয়া লাহুল গাশুন, যদি সে ব্যক্তি তাদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ইনসাফ এবং ন্যায় কায়েম না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। নাউযুবিল্লাহ বলবেন না। ন্যায় বিচারক নেতা হলে আরশে আজিমের নিচে 1 নম্বরে জায়গা পাবে। আর যে জিনিস যত ভালো তার বিপরীত হয় তত খারাপ, এটাই তো নিয়ম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার পৃথিবীর সর্বনিকৃষ্ট মাখলুকের নাম কি? মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আর নাই। তাহলে মানুষ সবার উপরে। আবার যদি সম্মানের জায়গায় থাকতে না পারে, সে চলে যাবে সবার নিচে, এটাই নিয়ম। আমার ভাইরা, সংখ্যার ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা জিরোকে মনে করি এটা সংখ্যা নয়, কিন্তু আবার যখন 1-এর সাথে, যেটা সবচেয়ে ছোট সংখ্যা 1, জিরোকে সংখ্যা হিসাবে ধরা হয় না। জিরো তো মানে জিরো, শূন্য। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 1, কিন্তু তার সাথে জিরো লাগলে সবচেয়ে বড় সংখ্যা পরিণত হয়, সে 10। তো আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা উপরে নিয়েছেন, সেখানে থাকতে না পারলে আপনি নিচে চলে যাবেন, এই জন্য আল্লাহর কোনো দোষ নাই। ইমামুল আদিল, ন্যায় বিচারক নেতা হবেন, আপনি জান্নাত সবার আগে পাবেন। সুবহানাল্লাহ। যত নবী ছিলেন সব নবী ছিলেন ইমাম, নেতা। কোন নবী শোষিত হতে আসেন নাই, তারা শাসক হতে এসেছেন।
এই জন্য নবীদের আওয়াজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই, ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো, আতিউন, আমার অনুগত্য করো। হে ফেরাউন, তোমার আনুগত্য করতে আমি মুসা আসি নাই। হে নমরুদ, তোমার আনুগত্য করতে আমি ইব্রাহিম আসি নাই। হে আবু জাহেল, তোমার আনুগত্য করতে আমি নবী মুহাম্মদ আসি নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, কোরআনের আয়াত। নবীদের দাওয়াত ছিল আল্লাহকে ভয় করো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া তো ইলাহ নাই। আর আল্লাহকে ভয় করার পরে আতিউন, আমার আনুগত্য করো। তো নবীরা শাসক ছিলেন, সেই হিসাবে সব নবী আর সে আজিমের নিচে এক নাম্বার জায়গা পাবেন, কারণ তারা কি ন্যায় বিচারক ছিলেন না? তারা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদেল। ঠিক এখন আপনারা যারা সমাজের নেতা আছেন, শাসক আছেন, আমার ভাইয়েরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমরা যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নই, আমরাও কিন্তু শাসক। আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি আপনার পরিবারের নেতা, আপনারও অধীনস্থ আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, পুত্র বউ আছে, অধীনস্থ আছে, তাদের সাথে আপনি ন্যায় বিচার করবেন। কিন্তু বাবা মেয়েকে ঠকাইয়া ছেলের নামে সব লিখে দেয়, উনি আদেল না জালেম? আদালতের বিপরীত জুলুম। তো যিনি আদালত কায়েম করবেন তিনি আদেল, যিনি আদালত কায়েম করবেন না তিনি জালেম। নিজের দুটা ছেলে আছে, দুজনকে দুরকম দেখে, একটার নামে জমি বেশি দিয়ে আরেকটা ঠকাইয়া দেয়, এমন বাবা আছে না? আছে। আপনি যতটুকু দায়িত্বপ্রাপ্ত ততটুকু আপনি আপনাকে আদালতের সাথে, ইনসাফের সাথে আপনি বাস্তবায়ন করবেন, আপনি একজন ন্যায় বিচারক শাসক হবেন। আর যার অধীনস্থ কেউ নাই, সে 3.5 হাত ভরির শাসক তো বটে। দেহে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এক একটা দেহ এক একটা রাষ্ট্রের মতো। রাষ্ট্রের রাজধানী আছে, দেহের মাঝে রাজধানী আছে না? মাথা। রাষ্ট্রের মাঝে মন্ত্রী আছে, দেহের মাঝেও মন্ত্রী আছে। আপনার বিবেক, আপনার চোখ, আপনার কান, হ্যাঁ, আপনার পা, এই দুইটা পা হলো আপনার কি মন্ত্রী? রাস্তার মন্ত্রী। কি বলে এটাকে? হাইওয়ে, রোডস এন্ড হাইওয়ে, সড়ক মন্ত্রী। যিনি সড়কের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার জবাবদিহিতা আছে। এবার বলুন তো, পায়ের জবাবদিহিতা আছে না? হ্যাঁ, আমাদের তথ্যমন্ত্রী আছে না? তথ্য দেওয়ার মতো আমাদের দেহের মাঝে অঙ্গ প্রত্যঙ্গ আছে না? নাই। কিছু দেখছেন? চোখ তথ্য ব্রেনে পাঠিয়ে দিচ্ছে, হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে। আপনার চোখের জবাবদিহিতা আছে, আপনার কানের আছে, দেহের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, আপনি সবগুলোর দায়িত্বশীল। আল্লাহ আপনাকে দায়িত্বশীল বানিয়েছেন। এখন যদি আপনি অধীনস্থ কেউ না থাকে, কমপক্ষে 3.5 হাত বডির নেতা, এই বডির অঙ্গ প্রত্যঙ্গের সাথে আপনি ন্যায় বিচার করুন। আমরা যারা দাড়ি রেখেছি, আমরা চাইলে কি আজকে শেভ করতে পারি না? তাহলে আমি আদালত কায়েম করেছি, আমার দাড়ি রাসূলের সুন্নাহ মতো রেখেছি। আমরা যারা টাকনুর নিচে কাপড় পরছি, আমরা কি চাইলে টাকনুর উপরে পড়তে পারি না? আমরা আদালত কায়েম করি নাই। আমরা যারা মিথ্যা বলছি, চাইলে তো মিথ্যা পরিত্যাগ করতে পারি। যাই হোক, অনেক লম্বা আলোচনা, এক এক দিকে গেলে এক এক দিকে চলে যাবে, আমরা সেদিকে যাব না। সংক্ষেপে বলছি, ইমামুল আদেল যারা আরশে আজিমের নিচে জায়গা পেতে চান, তাদেরকে ন্যায় বিচারক হওয়া লাগবে। যে যেখানে দায়িত্বশীল হবেন, সেখানে আপনি যেই কয়দিন দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনি সিদ্ধান্ত নিতে হবে এখানে কোনো অনাচার অবিচার হতে দেয়া যাবে না। এই চিন্তা মাথায় রাখবেন। আরশে আজিমের নিচে 1 নম্বরে ঢুকে যাবেন। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত করতে করতে কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যৌবন হচ্ছে আল্লাহর পথে সময় দেওয়ার শ্রেষ্ঠ টাইম, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ মৌসুম। যৌবনের রক্তই আল্লাহ চান, আল্লাহর পথে রক্ত দেওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এজন্য যারা যৌবনকালে মুত্তাকি ছিল, দুনিয়াতে যত পাপাচার আছে, সবচেয়ে বেশি পাপাচার সংগঠিত হয় যুবকদের দ্বারা। ডাকাতি করে যারা, তাদের মাঝে যুবক বেশি না বুড়া মানুষ বেশি? বুড়া তো পাওয়াই যাবে না, দৌড় তো মারতে পারবো না। চুরি করার পরও দৌড় মারা লাগে, দৌড় দেওয়ার বয়স নাই, হাঁটু কুলাবে না।
সিনেমা হলে যত মানুষ আছে তার মাঝে 80 বছর বয়সের কয়জন পাওয়া যাবে? 1000-এর মাঝে একজনও পাওয়া যাবে না। সব যুবকেরা সিনেমা দেখছে। মদ খাচ্ছে কারা? যুবকেরা। চিন্তাই করছে কারা? যুবকেরা। সমাজে হাজারো অন্যায়, তার মাঝে হয়তো 995টাই যুবকরা করছে। আপনি যদি সেই যুবক অন্যায়কারীদের কাতারে না থাকেন, ওই যৌবনকালে ভালো মানুষের কাতারে থাকেন, আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচের মেহমান বানিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে মানুষের যৌবনে ইবাদতের প্রবণতা কম থাকে। কয়ে বুড়া সুরা হইলে করবে, যৌবনকালে হজ করে না, যৌবনকালে দাড়ি রাখে না, যৌবনকালে নামাজমুখী হয় না। বুড়া হলে আস্তে আস্তে করে মসজিদের দিকে আসে। তা আপনি বুড়া হওয়ার পরে নিশ্চয় আসবেন, এটাও সৌভাগ্য যারা কমপক্ষে আসতে তো পারছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার সুযোগ পাইছেন, এটা ভালো। কিন্তু মনে রাখবেন, আপনি যখন সব ছেড়ে দিয়ে মসজিদে আসছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার কাছে আইসা গেছি। আল্লাহ তখন কয় আসবা না, যাওয়ার জায়গা তো নাই, কারণ সরকার তোমারে কইছে যাও এবার অবসরে যাও। 60 বছর বয়স, সরকার কি বলে? গুড বাই, বাড়ি চলে যান। আপনি যদি বলেন যে আমার এনার্জি আছে, সরকার কয় কত আছে আমি বুঝি, এবার যান। ছেলে মেয়েরা বলে বাবা আপনারা দরকার কি, আমরা তো বড় হইছি, দোকানটা বুঝাই দেন, ব্যবসা বাণিজ্য বুঝাই দেন, আপনি এবার আল্লাহ বিল্লাহ করেন, তাবলীগে যান, মসজিদে যান। তা আপনি সব ছেড়ে দিয়ে আইসা এখন আল্লাহ আমি আইছি, আল্লাহ কয় আইবাই তো, যাওয়ার তো আর জায়গা নেই। এই কথাটা তো আল্লাহ আপনাকে ধাক্কায় বাই করে দিচ্ছেন সেটা না, কিন্তু আল্লাহ বুঝেন যে এখন তোমার যাওয়ার জায়গা আর নাই, তুমি আসছো, ঠিক আছে আসো। কিন্তু যুবকদের অন্যায় পথে যাওয়ার সুযোগ আছে কিনা? তারা সব ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে আসে, ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু আছে, কিন্তু নামাজ কাজা নাই, এমন যুবক আছে না? আজান হবে দোকান বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য স্টপ করে দাও, ব্যস্ততা তুমি বন্ধ করো, কাজকে বলে দাও আমার নামাজ আছে। এইভাবে যৌবনকাল যারা ইবাদতে কাটাবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নাম্বার ব্যক্তি যাকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবেন, সরাসরি আরশে আজিমের নিচে চলে যাবে আল্লাহর জান্নাতের গাড়িতে করে। সুবহানাল্লাহ। সে হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে জ্বলন্ত। যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, আরেক ওয়াক্তের আজানের জন্য কান খাড়া করে রাখে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদের খোঁজ খবর নেয়, মসজিদের তত্ত্বাবধান করে, মসজিদের ব্যাপারে খুব বেশি খেয়াল রাখে, মসজিদের সাথে হৃদয় ঝুলিয়ে দিয়েছে। এক ওয়াক্ত আসতে না পারলে মনটা খারাপ লাগে। কিছু লোক এমন আছে না, 1-2 ওয়াক্ত মসজিদে আসতে পারে না, মনটা খুব খারাপ লাগতেছে। আবার আরেকজন সপ্তাহে একবার আসে, তাও পাবলিকে যদি কিছু না কইতো এই সপ্তাহে হয়তো শুধুমাত্র পাবলিকের জ্বালায়, পাবলিকের ধরায়, সমাজে লজ্জিত হওয়ার ভয়ে জুমার দিন আসে, এমন কিছু আল্লাহর বান্দা আছে না? সামাজিক নামাজি, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে দিতে হবে, সম্পৃক্ত করে রাখতে হবে। যারা এটা করবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচের মেহমান হওয়ার সুযোগ দেবেন। 4 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, তারা দুজন আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে মিলিত হয়। আবার যখন দেখে আমার বন্ধু আগের মতো নাই, সে এখন আর নামাজ পড়ে না, সে এখন গাঁজা খায়, এখন সে ভালো নয়, খারাপ মেয়েদের সাথে এখন গল্প করে, আড্ডা দেয়। আমার বন্ধুটা তো কয়েকদিন আগে এমন ছিল না, তাকে সংশোধনের চেষ্টা করেও তাকে আমি ভালো করতে পারি নাই, এখন তার সাথে আগের মতো সম্পর্ক রাখা আমার জায়েজ নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আমি আর তাকে ভালোবাসি না, তার সাথে আর চলি না। আগে চলেছি আল্লাহর জন্য, এখন পৃথক হয়েছি সেটাও আল্লাহর জন্য। আমরা কাবার ইমামকে ভালোবাসি, আব্দুর রহমান সুদাই হাফেজাহুল্লাহর নাম শুনলে আমাদের অন্তরে ভালোবাসা তৈরি হয়। আমরা মিশরের প্রেসিডেন্ট মুরসিকে ভালোবাসি। কেন ভালোবাসি? মুরসির সাথে আমাদের আত্মীয়তা আছে না, তার সাথে আমাদের দ্বীনি সম্পর্ক। কাবার ইমামকে আমরা ভালোবাসি, দ্বীনি সম্পর্ক। আবার যখন আমরা বুশের নাম শুনি, আমাদের শরীরটা একটু ক্ষেপে যায়, রাগ ওঠে। ওকে একা একা পাইলে আমরা থাপ্পড় দিয়ে দিই। জুতা মারছিল না একজনে, কি নাম ভুলে গেছেন? জাইদি সাংবাদিক। জুতা কয়টা মারছিল? 2টা, নাও একটা নয়, 2টাই মারছে। ইরাকে এক সাংবাদিক সম্মেলনে
এই কাজটাকে আপনি কিভাবে দেখেন সেটা আমি বিশ্লেষণ করছি না। আমি বলছি যে সাংবাদিক জায়েদের সাথে বুশের কি পার্সোনাল কোনো জমি নিয়ে ঝগড়া ছিল? টাকা পয়সা নিয়ে? ঈমানের ব্যাপারে। যে বুশকে আমি ঘৃণা করি ঈমানের কারণে, আবার সাদ্দামকে সে ভালোবাসতো ঈমানের কারণে। সাদ্দামের ব্যক্তিগত জীবনে দোষ আছে, সে আসে, আমরা সেদিকে না যাই, কিন্তু সাদ্দামকে বুশ যেভাবে নির্মমভাবে ঈদের দিন ফাঁসি দিয়েছে, পরমাণু অস্ত্রের বাহানা দিয়া পুরা ইরাককে মেসাকার করেছে, কোন একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে না। তাই সাংবাদিক জায়েদি জুতা মেরেছিল, এটা আল্লাহর জন্য। ঘৃণা কার জন্য? ভালোবাসা কার জন্য? এইভাবে যারা শুধু আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহ ওই মানুষকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যে ব্যক্তি চরিত্রবান যুবক, কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশের নারী তাকে আহ্বান করেছিল কাছে পাওয়ার জন্য, হুকাম করার জন্য, জেনা ব্যভিচার করার জন্য ডেকেছিল, কিন্তু সুযোগ পাওয়ার পরেও সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি, আমি ব্যভিচার করব না। ঠিক এই চরিত্রের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। 6 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি একান্ত আল্লাহ তাআলার জিকির করবে এবং জাহান্নামের ভয়ে আল্লাহর ভালোবাসায় তার চোখ থেকে পানি ঝরতে থাকবে, একান্তে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে মেহমান বানাবেন। সুযোগ আছে না? আল্লাহকে ভয় করে, নিজের বদ আমলের কথা মনে করে, জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে আরশে আজিমের নিচে জায়গাটা নিশ্চিত করার সুযোগ আল্লাহর প্রত্যেক বান্দার আছে। এইজন্য আল্লাহর ভয়ে একান্তে কাঁদে, লোক দেখানো নয়। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। 7 নাম্বার ব্যক্তি, তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে এবং দান সাদাকাটা এত গোপনে করে, ডান হাতে কি দিয়েছে তার বাম হাতও জানে না। এইভাবে গোপন সদকাকারীর জন্য আরশে আজিমের নিচে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন কে? কত টাকা সাদাকা গোপনে করতে হবে? কোটি কোটি টাকা না। আল্লাহ কিন্তু অঙ্ক বলেন না, রাসূল অঙ্ক বলেন না। আপনার সামর্থ্যের আলোকে আপনি দেবেন, তবে সেটা গোপনে দেবেন। প্রকাশ্যে দেওয়ার অনুমতিও ইসলামে আছে, কিন্তু গোপনে দিলে আরশে আজিমের নিচে জায়গা পাওয়া যায়। সে গোপনীয়তাটা কতটা গোপনীয়তা, ডান হাতে কি দিলেন বাম হাত জানে না। এর মানে হলো আপনি নিজেও জানেন না কি দিয়েছেন। কারণ আপনি যদি ডান হাতে 500 টাকা দেন, বাম হাতকে কি মাইক দিয়ে জানানো লাগবে? SMS করা লাগবে? সেটা জেনেই যায়। আর হাত তো জানার অনুভূতি রাখে না, হাতের কিন্তু কোনো অনুভূতি নাই, মানে জানার যে অনুভূতিটা, এটা আছে ইলম, বিবেক। তো হাত জানে না মানে কি? মানে আপনিও জানেন। ওই দানের নিয়ম হলো আপনার পকেট থেকে, মানি ব্যাগ থেকে আপনি যা হাতে উঠবে মুঠ করে দেবেন। যাকে দিবেন সেও এখন জানবে না, বাড়ি যায় গয়না জানাবে। আর আপনি যদি দিয়েছেন, আপনি কোনোদিনও জানবেন না। সুবহানাল্লাহ। ভিক্ষুক হাত পাতলো, মানি ব্যাগে হাত দিলেন, হাত থেকে দিলেন, নিয়ে দিলেন, কি দিয়েছেন জানেন না। এটা হচ্ছে সবচেয়ে গোপন দান। আর এই দানটা যারা করতে জানবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। এই সুযোগটা আমাদের আছে কিনা? এজন্য এই অভ্যাসটা আমরা প্রকাশ্যও দেব, গোপনও দেব, এমন ভাবে দেব যেটা আমি নিজেও জানি না। তবে এটা পরিতাপ, আমাদের দেওয়ার সময় আমরা মানি ব্যাগের কোনা কোনা যে 5 টাকার নোটটা, 10 টাকার নোটটা, 20 টাকার নোটটা কোথায় আছে। আবার যদি গোপনে দিতে যাই, যদি 1000 টাকাটা উঠে যায়, হুজুর যে শিখাই দিয়েছে মানি ব্যাগ থেকে দিয়ে দেব, এখন দেওয়ার সময় না তাকায়া যদি দেই, তাহলে 1000 টাকার নোটটা যদি উঠে যায়, 1000 টাকার নোটটা যদি আমি ফকিরকে দেই, তাহলে আমি ঠকে গেলাম, ঠিক না?
কথা বলে না, ঠকলাম? কিন্তু আসলে আমরা তাই তো মনে করছি যে আমি ঠকে গেলাম। আসলে না, বরং যে যত বেশি দান করলো সে তত বেশি জিতে গেল। কারণ আপনার অ্যাকাউন্টে যেটা জমা হবে সেটা কখনো লস হবে না, এটা হারিয়ে যাবে না। ওই অ্যাকাউন্টের যে ব্যাংক আছে কোনোদিন দেউলিয়া হবে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এবং তার ফিডব্যাকে লাভ এত বেশি হয় দেয়ার সাথে সাথে 10 গুণ। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা আপনি জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক যেখানে মনে চায় রাখেন, 1 লাখ টাকা রাখেন যে আপনি 5 বছর 1 বছর 6 মাস মেয়াদি জমা রেখে আগামী দিন যান ফিরে আনবেন, দেখবেন সার্ভিস চার্জ কেটে নেবে 200 500 নাই। আপনি জমা দিয়া 3 দিন 5 দিন পরে বলেন যে আমার টাকাটা ফিরে দেন, বলবে ঠিক আছে নেন 1 লাখ, বলবে যে আপনি এখন নেবেন 99,900 টাকা, 500 টাকা, আর 200 কই? কই যে কাটা গেছে, লাভের জন্য দিছিলাম, 1 মাস পরে আইছেন তারপরে লাভ। কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে দেওয়ার সাথে সাথে কমপক্ষে 10 গুণ এমন অ্যাকাউন্ট পৃথিবীতে আর আছে? তো কে বলে যাবে ঠকেছে? এই 7 ধরনের মানুষের অন্তর্ভুক্ত যারা হবে তারা কবর থেকে উঠেই দেখবে আল্লাহর জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওয়াসিনফান আলা উজুহিহিম, হতভাগ্য মানুষ তারা যারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে উল্টায়া দেবেন। তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে, চেহারাটা একটু বাঁকা করে দেবেন। গাড়টা বাঁকা করে দিলে তারা মুখের উপরে হাঁটবে, মাথার উপরে নয়। পা যদি উপরে যায়, মাথা থাকবে নিচে, তো স্বাভাবিকত মাথার উপরে হাঁটার কথা। কিন্তু রাসূল বলছেন না, সিনফান আলা উজুহিহিম, ওয়াজহুনের বহু বচন উজুহ, রাসুন রুউসুন, রাসুন মানে মাথা আর ওয়াজহুন মানে চেহারা। তাদের মাথাটা বাঁকা করে আল্লাহ চেহারার উপরে হাঁটাবেন, মাথার উপরে নয়। এর কারণ হচ্ছে পাপিষ্ঠরা যত পাপ করে সবচেয়ে বেশি পাপ করে মানুষ তার মুখ দিয়ে। হারাম খায় কি দিয়ে? কথা বলতে হবে। মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? পরনিন্দা পরচর্চা করে কি দিয়ে? আদালতে দাঁড়ায়া বড় বড় মিথ্যা সাক্ষী দেয় কি দিয়ে? মুখ দিয়ে। মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি করে মুখ দিয়ে। এজন্য আল্লাহ মুখ উল্টায়া মুখের উপরে হাঁটাবেন। নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি বিশ্বনবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাই, হুজুর আমার জন্য আপনি সবচেয়ে বেশি ভয়ঙ্কর কাকে মনে করেন? ক্ষতিকর কি? কে আমার সবচেয়ে বড় দুশমন? ফাআখাযা বিলিসানি ফাকালা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে উনার নিজের জিহ্বাটা একটু বের করে ধরলেন, ধরে বললেন তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। এটাকে সংযত করো। আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে নিজে নিয়ন্ত্রণে রাখো। মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেটা এই জিহ্বাকে, দুই চোয়ালের মাঝখানের এই মুখটাকে এবং তার 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে আমি নবীর কাছে জামিন দেবে, আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এজন্য জিহ্বার নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা যারা অন্যায় করছেন, মুখ দিয়ে হারাম খাচ্ছেন, গীবত শিকায়াত করছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে ধমকাচ্ছেন, হেয় করছেন, অন্যকে আঘাত করে মজা পান, মনে রাখবেন তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, জিহ্বার আঘাত শুকায় না। এটা খুব জঘন্য। এই দুনিয়াতে জিহ্বার চেয়ে ভালো জিনিস নাই, জিহ্বার চেয়ে আবার খারাপ জিনিসও নাই। লোকমান হাকিম আলাইহিস সালামকে উনি যখন গোলাম ছিলেন, উনি একসময় গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, হাবশী গোলাম ছিলেন। উনাকে উনার মালিক একদিন বলল, লোকমান, লোকজন বলে তোমার নাকি অনেক বুদ্ধি শুদ্ধি আছে, আচ্ছা তুমি আজকে আমার জন্য বাজারে যায় একটা ভালো জিনিস কিনে আনো, দেখি তোমার বুদ্ধি খাটায় সবচেয়ে ভালো একটা কিছু কিনে নিয়ে আসো। তো কিছু টাকা দিলেন, লোকমান আলাইহিস সালাম বাজারে গেলেন, গিয়ে কসাইয়ের কাছে গিয়ে বললেন কসাইকে একটা ছাগলের জিহ্বা দিন। তো ছাগল কসাইকে জিহ্বা কেটে দিল। লোকমান আলাইহিস সালাম এটা আনলেন, এনে উনার মনিবকে দিলেন, হুজুর ধরে। উনি বললেন, আচ্ছা তোমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো জিনিস দুনিয়া, এই বাজারে যা বিক্রি হয়, এই সমাজে যা মানুষ বেচা কেনা করে, সবচেয়ে ভালো এটা? বলে হুজুর সবচেয়ে ভালো এটা। ঠিক আছে তাহলে এখন কিছু টাকা নাও, সবচেয়ে খারাপ কি আছে বাজারে নিয়ে আসো। তিনি আবার একটা ছাগলের জিহ্বা এনে বললেন, হুজুর এইখানে।
মনিব বলল বুঝলাম না। তখন তিনি ব্যাখ্যা করলেন এই জিহবা যদি ভালো কাজে লাগানো যায় তাহলে এটা দিয়ে দুনিয়া জয় করা যায়। সুবহানাল্লাহ। শত্রুকে কি বানানো যায়? বন্ধু বানানো যায়। অমায়িক ব্যবহার যার কাছে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। এই জিহবাকে ভালো কাজে লাগাবেন, কত সম্পর্কের ফাটল জোড়া লেগে যাবে। আবার যারা জিহবাকে উল্টা কাজে লাগায়, বন্ধু বন্ধুর মাঝে, বাপ ছেলের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে তারা ফাটল তৈরি করে দেয়। যারা হাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। একজন আরব কবি বলেছেন জিহবার ব্যবহার সাবধানে করিও, আল্লাহ যে উল্টায়া দেবে এমনি দেবে না। তুমি যদি তলোয়ার দিয়ে আঘাত দাও সেটা কয়দিন পরে শুকিয়ে যাবে, কিন্তু কাউকে জিহ্বা দিয়ে আঘাত দিও না, এটা শুকায় না। তোমার 6 বছর পরে দেখা হইলো মনে হয়ে যাবে হে আমার এটা কইছিল। যদি ক্ষমাও করে দেয় কিন্তু কথাটা বারবার মনে হয়। এই জন্য যারা জিহবার ব্যবহার করছেন সাবধানে করবেন। জিহবার ব্যবহারে সীমা লঙ্ঘনকারী মানুষগুলোকে আল্লাহ তার মুখের উপরে উল্টিয়ে দেবে। এবং যে মানুষগুলো মুখের উপরে উল্টে হাঁটবে তারা হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে না, তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেয়া হবে না। হাসরের ময়দানে থাকবে যারা মুশাতান, যারা পদাতিক, তারা যারা পায়ে হেঁটে যাবে শুধু তারা হাসরের মাঠে ঢুকবে। যারা সবচেয়ে ভালো মানুষ তারা আরশে আজিমের নিচ থেকে ডাইরেক্ট জান্নাত, হাসরের ময়দান ঢোকার কোনো প্রয়োজন আর নেই। আরেক দল মানুষ যারা উল্টে যাবে তারা হাসরের ময়দানে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন তাদেরকে দেখে ফেরেশতারা চিনে ফেলবে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম, অবস্থা দেখে বুঝবে মুজরিম পাপিষ্ট। ওয়ামতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মাঝে আছে না, আল্লাহ বলবেন ও মুজরিম আলাদা হও, এখানে তুই কে? যখন পরীক্ষা হয় এসএসসি তখন কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় সাথে ছোট ভাই যায়, বড় ভাই যায়, বাবা যায়, চাচা যায়, কিন্তু যখন পরীক্ষার হলে ঢোকে তখন এডমিট যার আছে প্রবেশের অধিকার শুধু তারই আছে। এখন শুধু হলে ঢুকছে কারা? ছাত্র যারা, বাকি যারা আছে তারা আলাদা। হাসরের মাঠে ঢুকবে শুধুমাত্র মানুষগুলো যে মানুষগুলো ঈমান আছে কিন্তু গুনাহ টুনা আছে, যার কারণে হাসরের মাঠে আল্লাহ ঢুকে রাখে। আর যাদের গুনাহ কম, জান্নাতি ভালো মানুষ, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে রেখে দেন। আর যে সমস্ত মানুষগুলো চরম পাপিষ্ট ওদেরকে আল্লাহ উল্টায়া দেবেন, ফেরেশতারা দেখবে পথে আটকায় দেবে। ওই যে পরীক্ষার হলে দারোয়ান এডমিট দেখে দেখে ঢুকতে দেয়, যাদের এডমিট নাই আউট, আপনি পরে যান, কেন আসছেন? ফেরেশতারা তাকে দেখবে ফায়ুখাযু বিন-নাওয়াসি। নাওয়াসি শব্দটি নাসিয়াতুল শব্দের বহুবচন। নাসিয়াতুল মানে কপালের অগ্রভাগ। ফেরেশতারা তার কপালের অগ্রভাগের চুলের মাঝে চাপ দিয়ে ধরবে। ওয়াল আকদাম, আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন। কদম মানে পা দিয়ে কপালের চুলের মাঝে ধরে ফুটবলের মতো উল্টা ভেঙ্গে মাজার হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি গোল বানিয়ে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আরে কায়েত আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর জন্য আমি সেদিন মিজানের পাল্লা দাঁড় করাবো না, তাদের হিসাবের কোনো প্রয়োজনই নেই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ যে মিজান দাঁড় করাবেন তাদের জন্য না, কোনো হিসাবই দরকার না। ফেরেশতা ধরে ডাইরেক্ট জাহান্নাম হাসরের ময়দানে উপস্থিত রাখা হবে। ইউতা ইয়াওমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে টেনে টেনে হাসরের মাঠে উপস্থিত করবেন। জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল দেয়া হবে, প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, কিন্তু জান্নাতকে করা হবে না। কোন রকম লাইন টাইন ফাঁকা ফুকু দিয়ে চুরি করে ডরে ফেরেশতার চোখ ফাঁকি দিয়া দৌড় দিয়া ঢুকে যাবেন, এই সুযোগ আল্লাহ রাখবেন না। তাই তিনি হাসরের মাঠে জাহান্নামরে আনবে, কিন্তু জান্নাতকে আনবেন না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ।
আল্লাহ কোরআনে বলেন আমি জান্নাতকে হাজির করব, তবে অনতি দূরে। অনতি দূরে, খুব দূরে না। জাহান্নাম হাসরের মাঠে, জান্নাত হাসরের মাঠ থেকে একটু দূরে। যারা এই জান্নাতে যাবে প্রত্যেককে একটা ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজের নাম কি বলছে না, তাহলে বোঝা গেল হাসরের মাঠে নাই। তার সাথে একটা সংযোগের ব্রিজ থাকবে, ওই ব্রিজ পার হয়ে যাওয়া লাগবে। এই বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে যারা পাপিষ্ঠ তাদেরকে উল্টে দেয়া হয়, তাদের বিচার টিচার নাই, ফেরেশতা ধরে জাহান্নামে ফেলে দেবেন। চলে গেল লোকগুলো জাহান্নামে। আর সে আজিমের লোকেরা বসে আছে আর সে তলে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আর সে আজিমের নিচে যারা বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সংক্ষেপে হিসাব করে কয়েক মিনিটের ভিতরে তাদের হিসাব সমাধান করে জান্নাত দিয়ে দেবেন। একবারে সহজ হিসাব, যেটাকে আমরা বাংলাদেশে বলি বিনা হিসাবে জান্নাত বলি না। বাংলাদেশে শব্দটা খুব বেশি ব্যবহার হয়। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, আমরা বলি আমি। আসলে বিনা হিসাব না, হিসাব আছে, এটার নাম হিসাবে ইয়াসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দেবেন আর সে আজিমের নিচের মেহমান বানাবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, একবারে সহজে হিসাব নেবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় গিয়ে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, যেদিন তুমি হিসাব নিবা আমার হিসাবটা তুমি সহজে নিও। সুবহানাল্লাহ। মাসুম নবী, বিশ্ব নবী, নিষ্পাপ নবী বলছে, আল্লাহ আমার হিসাবটা কঠিন করো না, একবারে সহজ করে দিও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসীর قال أن ينظر في كتابه فتجاوز عنه। আমি রাসূলকে শুনলাম উনি সিজদায় দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাব সহজ করিও। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ হবে, এর ব্যাখ্যাটা আমি বুঝি নাই, এর মানে কি, কিভাবে সহজ হিসাব হবে? আল্লাহ তো কোরআনে বললেন, আপনিও দোয়া করছেন নামাজে, আমি আয়েশা জানতে চাই। বিশ্বনবী বলেন, আইয়ানজুরা ফি কিতাবিহি, আল্লাহ হিসাব সহজ করার মানে হলো তিনি আমলনামা হাতে দিয়া শুধু এক নজর তাকাবেন, পড়তেও বলবেন না, খুলতেও বলবেন না, বলবেন জান্নাত দিয়ে দিলাম। ইন্নাহু মান নুকিশা হালাকা, ইন্নাহু মান নুকিশা উযিবা। এর কারণ হলো আল্লাহ যাকে বলবেন হিসাব দাও, তার উপায় মান নুকিশা হালাকা, যেই হোক উপায় নাই। এইজন্যই তো নবী আদম কি বলবে যখন লোকজন সুপারিশের জন্য যাবে, বলবে আমি পারবো না, কারণ আল্লাহ যদি আমারে ধরে। নবী আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদি আমারে বলে আদম হিসাব শুরু করব তবে তোকে দিয়ে। ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম না, গেলি কেন রে? আমি আদম কি জবাব দেব? এইজন্য লাস্তু মিনহা, আমি লাস্তু লাহা, আমি আজকে আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না, আমার ভয় হয়। ইন্নাহু মান নুকিশা হালাকা, তিনি যাকে ধরবেন সে ধ্বংস হবে, সে আল্লাহর ধরা থেকে বাঁচার ক্ষমতা তার নাই। তা হিসাবে ইয়াসিরের জন্য আমাদেরও দোয়া করা দরকার আছে না? ছোটকালে মাইকিং করতো মাহফিলের, এটা সেটার মাইকিং এ শুনতাম লোকজন গান গায়, কবি নজরুলের একটা সঙ্গীত, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিশ্বাস। তা আমি শুনে মনে মনে যখন ছোট মানুষ আমি ভাবতাম, আচ্ছা এইটা কেমন কবিতা গান হলো? আল্লাহরে বলছে আল্লাহ বিচার করে, কেন আল্লাহ না নাই বিচার? তো বিচার করতে মানা করে কেন? বড় হওয়ার পর বুঝছি আল্লাহ যদি ন্যায় বিচারও করা আমাদের বাঁচার উপায় নাই, কারণ যে পরিমাণ গুনাহ আমরা করেছি একটার জন্য ধরলেও জবাব দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে আমরা ন্যায় বিচারও চাই না, আমরা চাই আল্লাহ কোনো বিচারই করুন না। সুবহানাল্লাহ, আল্লাহ হিসাব সহজ করে ছেড়েছে। আমার ভাইয়েরা, সামান্য কিছু সময়ের ব্যবধানে আর সে আজিমের নিচের লোকেরা জান্নাতে চলে যাবেন, কিন্তু ধরা পড়ে যাবে ওই মানুষগুলো, যে মানুষগুলো হাসরের ময়দানে আছে। ওই মানুষগুলো হাসরের ময়দানে গিয়ে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দিয়া বিশাল এক ময়দান তৈরি করে রেখে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض
বাইদা আফরা কাকুসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তামা দিয়ে বিশাল ময়দান তৈরি করে রাখবেন। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা আরদিন মুনজুমিন, বাইদা সাদা, আফরা, আফরা মানে লাল, লাল এবং সাদা দুইটা রং যদি এক জায়গায় করা হয় লালও থাকবে না সাদাও থাকবে না। এটা তামাটে সাদাও নয় লালও নয়, নতুন আকার ধারণ করবে, হাসরের ময়দান হবে ঠিক ওই আকারের। আল্লাহ তাআলা তামা দিয়ে বানাবেন। আটাকে যখন মহিলারা রুটি বানানোর জন্য এটাকে খামির করে তখন যতটা মসৃণ থাকে, ঠিক আল্লাহর হাবিব বলেন কাকরসাতিন নাকি, মথিত আটার মতো, লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কিচ্ছু ছিন্ন নাই। পৃথিবীর জমিনে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত কত কিছু আছে, কিন্তু হাসরের মাঠে একবারে কিচ্ছু থাকবে না, মসৃণ মথিত আটার মতো থাকবে। মানুষ যাবে এর ভিতরে ঢুকবে, হুফাতান ওয়া উরাতান ওয়া কুরলা। একটা মানুষের গায়েও কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খতনা করানো থাকবে না। মায়ের পেট থেকে যেভাবে এসেছিল ঠিক ওইভাবে তারা হাসরের মাঠে ঢুকবে, ঢুকে দেখবে হাসরের ময়দানে সূর্য মাথার সামান্য উপর। قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العراق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلجمه العرق الجاما رواه مسلم। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেন হাসরের মাঠে ঢুকে মানুষ দেখবে সূর্য সুরমা দানির শলাকার দূরত্ব অবস্থান করছে। মিলুর শব্দের অর্থ 1 মাইল, আবার মিলুর অর্থ সুরমা দানির শলাকা। সুরমা দেওয়ার জন্য আমরা যে চোখে শলাকা ব্যবহার করছি ওটা 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা। যদি এই অর্থ হয় তাহলে হবে সূর্য মাথার 2 থেকে 2.5 ইঞ্চি উপরে। আর মিল মানে যদি মাইল হয়, আরবিতে মাইল শব্দের ব্যবহার আছে, ফারসাখ ব্যবহার করতেন রাসূল, 3 মাইল 1 ফারসাখ। তাহলে 1 মাইল বলতে আমরা 1800 কত গজ বলি, 1760 গজ। এই সামান্য দূরে 1 মাইল মাইল সূর্য সামান্য দূরে থাকবে। এই অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে বলবেন হাসরের মাঠে ঢোকে। তারা ঢুকবে, পায়ে জুতা নেই। তামা দিয়ে জন্য বানানো হয়েছে, কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি। এজন্যই তো বিদ্যুতের তার কি দিয়ে বানায়? তামা দিয়ে বানায়। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই চন্দ্রঘোনায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যদি একটি তার ফিট করে দেয়া হয়, আর যদি আমেরিকা কেন পৃথিবীর পরিধি তো এত না, 34,000 কত কিলোমিটার জানে পৃথিবীর পরিধি, আর কোথায় 1,86,000 মাইল। পৃথিবীতে এই পরিমাণ জায়গা নাই। ওই লাস্ট পয়েন্টে যদি একটা বাল্ব দেয়া হয়, আমাদের ওই চন্দ্রঘোনাতে যদি টিপ দেয়, কাপ্তাইতে টিপ দেয়, তাহলে সেখানে বাল্বটা জ্বলতে 1 সেকেন্ডও লাগবে না। তামা এতটা পরিবাহী ক্ষমতা সম্পন্ন পদার্থ। আল্লাহ তাআলা সূর্যকে মাথার উপরে এনে তামা দিয়ে জমি বানিয়ে পায়ের নিচে জুতা না দিয়ে প্রবেশ করিয়ে সূর্যকে যখন অন করে দেবেন, সূর্যের লাইট ইয়েস করে দেবেন, তখন সূর্য তার তাপ বিকিরণ করবে। তাপটা তামার জমিনে পড়বে। 1 সেকেন্ডের ভিতরে পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত পুরাটা তামার জমিন গরম হয়ে যাবে, কিন্তু পায়ের তলায় কোনো জুতা। 9,30,00,000 মাইল দূরে সূর্য। তারপর আজকের এই সময় তাপমাত্রা, আজকে আমি 31 ডিগ্রি সেলসিয়াস আমার গাড়িতে দেখলাম শো করছে। 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলছে। দুপুর হচ্ছে, আর একটু বাড়তে পারে, হয়তো 32 ডিগ্রি যাবে। এতেই আজকে যারা জুমার নামাজ পড়তে আসছে, যারা রাস্তার মাঝে এখন রোদে আছে, তারা টের পাচ্ছে কত ধানে কত সাল। সূর্য 9,30,00,000 মাইল, তার মাঝে তাপ আছে, আমি ওইদিন বলেছিলাম 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে 31-32 ডিগ্রি, আর 9,30,00,000 মাইল নয়, মাত্র সুরমাদানির শলাকার দূরত্বে, অথবা 1 মাইল দূরত্বে।
এত দূর থেকে তাপ দিয়ে সূর্য যদি পানি গরম করে দেয়, কুয়ার পানি পুকুরের পানি গরম হয়ে যায় চৈত্র মাসে, আর এই সূর্য কাছ থেকে দেবে তাপ। আপনি গায়ের জামাটা খুলে একটু মাথার উপরে রাখবেন ছায়া হিসাবে, ছাতা হিসাবে, ছায়াদার বস্তু হিসাবে, গায়ে তো জামাটাও, পায়ের তলায় জুতা নাই, মাথার উপরে ছাতা নাই, গায়ের মাঝে জামা নাই। আল্লাহর হাবিব বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আরাকুন মানে ঘাম। সূর্যের তাপ যখন বিকিরিত হবে, সাথে সাথে মানুষের আমলের আলোকে তার দেহ থেকে ঘাম বের হতে শুরু হবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, যাদের গুনাহ কম তাদের গায়ের ঘাম বের হয়ে টাকনু গিরা ডুবে যাবে। ওমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, যাদের গুনাহ আরো বেশি তাদের হাঁটুটা ডুবে যাবে। ওমিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি, যাদের গুনাহ আরো বেশি তাদের মাজাটা ঘামের মাঝে ডুবে যাবে। ওমিনহুম মাইয়ুলজিমুল আরাকুল জামাম, যাদের গুনাহ আরো বেশি তাদের মাথাটাও ডুবে যাবে। ঘুমে তারা ঘামের মাঝে ডুবে যাবে, সাঁতার কাটতে। ওই ঘাম থাকবে না। সূর্যের আলোর কারণে, সূর্যের কিরণের কারণে গরম পানি যেমন উতরাতে শুরু করে দেয়, ঘামটা উতরাতে শুরু করে দেবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ তাআলা বলেন সূর্য এভাবে তাপ দিতে থাকবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম, ওই দিন আল্লাহর কাছে হাজির হবে ফেরেশতারা, কানা মিকদারুহু 50000 সানা, যেদিন 50,000 বছর লম্বা হবে। ওই 50,000 বছরের মাঝে সূর্য 1 সেকেন্ডের জন্য তার তাপ বন্ধ করবে না, ওই ঘাম উতরাতেই থাকবে। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর নিকটে আমাদের 1000 বছর হলো একদিন মাত্র। তাহলে আল্লাহর 50,000 বছর আমাদের কতদিন, কত লক্ষ বছর আল্লাহই ভালো জানেন। এইভাবে মানুষগুলো হাসরের ময়দানে খুব কষ্টে থাকবে। মা জান্নাসু বাদুহুম ইলা বাদ, অস্থির হয়ে যাবে, একজন আরেকজনের গায়ের মাঝে পড়বে, কঠিন অবস্থা চলতে থাকবে। ফায়াতুনা আদম, তারা আদম আলাইহিস সালামকে খুঁজতে থাকবে। হাসরের ময়দান থেকে দেখতে পাবে আর সে আজিমের নিচে হযরত আদম বসে আছে। ফায়াকুলুন, তারা বলবেন তাবুনা ফাশফা লানা ইলা রাব্বিক, ও আমাদের বাবা আদম সন্তানেরা হাসরের ময়দানে সূর্যের তাপে গরম পানির মাঝে প্রচন্ড কষ্ট, তুমি আর সে আজিমের নিচে বসে আছো, তোমার কাছে আমাদের অনুরোধ বাবা, আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়, হাসরের ময়দানে আমাদের আর সহ্য হচ্ছে না। এটাকে বলা হয় শাফাআতে কুবরা, সবার জন্য একসাথে শাফাআত। ও আল্লাহ, হিসাব শুরু করে দাও, তোমার বান্দারা আর সহ্য করতে পারছে না। আল্লাহ তাআলা প্রকাশিত হবেন না, চলতে থাকবে, এই সময় শেষ হচ্ছে না, আল্লাহ আসছেন না, হিসাবও শুরু হয় না। আদম নবী বলবেন লাস্তু লাহা, আল্লাহ হিসাব শুরু করে কথা বলার সাহস আমার নাই। আলাইকুম ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা ইব্রাহিমের কাছে যাও, সে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে লোকজন ডেকে বলবে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি দয়া করে একটু আপনার রবের কাছে বলুন, সুপারিশ করুন আমাদের জন্য, আমাদের তো আর সহ্য হচ্ছে না। ইব্রাহিম নবী তখন বলবেন লাস্তু লাহা, আল্লাহর সাথে আজকে কথা বলার সাহস আমারও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, বরং তোমরা মুসা নবীর কাছে যাও,
মুসা আল্লাহর এমন এক নবী যার সাথে আল্লাহ প্রায় কথা বলতেন। যেহেতু আল্লাহর সাথে বেশি কথা বলতেন, হয়তো আজকে মুসা কথা বলার সাহস করবে। মুসা আলাইহিস সালামের কাছে লোকজন যাবেন, তিনিও বলবেন লাস্তু লাহা, একটা লোককে আমি থাপ্পড় দিয়েছিলাম, দুজনে ঝগড়া করছিল, সে বেয়াদবি করার কারণে থাপ্পড় দিয়েছিলাম। ঝগড়া মীমাংসা করতে যাইয়া ফামাতা, লোকটা আমার থাপ্পড় খাইয়া মরে গেছে। যদিও তাকে মারার জন্য থাপ্পড় দেই নাই, কিন্তু আমার থাপ্পড়ই তো মারা গেছে। আল্লাহ যদি আজকে বলে বসে লোকটা মারলা কেন, হিসাব দাও। আমি মুসার উপায় নাই, লাস্তু লাহা, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। আলাইকুম বিসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, বরং তোমরা ঈসার কাছে যাও। ঈসা আল্লাহর রূহ, আল্লাহর ফুৎকারে, আল্লাহর কালেমা। উনার জন্ম হয়েছে বাবা ছাড়া, উনার কাছে যেতে পারো। হযরত ঈসা নবী বলবেন লাস্তু লাহা, আমি পারবো না আল্লাহর সাথে কথা বলতে। তিনিও একটা ওজর দেবেন। সব নবীর ওজরগুলো হাদিসে আছে, আলোচনা সংক্ষেপ করছি তাই বিস্তারিত বলছি না। এরপর ঈসা নবী বলবেন লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব নয়। আলাইকুম বিমুহাম্মাদিন ফাইন্নাহু রাসূলুল্লাহ, আলাইকুম বিমুহাম্মাদিন রাসূলুল্লাহ, তোমরা মুহাম্মদ রাসূলের কাছে যাও, শেষ নবীর কাছে যাও। ক্বালান নবী ফায়াতুনি ফাকুলু আনা লাহা, লোকজন আমার কাছে আসবে, তারা এসে বলবে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহকে বলুন তিনি যেন হিসাব শুরু করে দেন। আমি তখন বলবো আনা লাহা, আজকে শাফাতের জন্য আমি প্রস্তুত আছি। আনা লাহা, ঠিকঠাক জায়গায় এসে শাফাত করতে আমি রাজি, আমি কথা বলবো। আল্লাহর হাবিব বলেন ওটুকু বলে ফাখিরু লাহু সাজিদান, আমি আল্লাহর সাথে কথা বলবো না, তাদেরকে বলবো কথা বলতে রাজি, শাফাত করতে রাজি। এটা বলার সাথে সাথে আমি সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ, কথা আমি বলবো না। আমি জানি আল্লাহ আজকে যে সূরত ধারণ করে আসবেন, ওই সূরতের নাম হলো কাহ্হার। কাহ্হার সূরত ধরে আসবেন। আল্লাহর সাথে আজকে আমি কথা বলবো না, তবে সুপারিশ করতে আমি রাজি আছি, এটা বলে আমি সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামিদ আহমাদুহু লাহা ওয়ালা তাহদুরুনি আল-আন ফায়ুকাল ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুলতু ইসমা সালতুতা ইশফাত শাফা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদায় আমি থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কিছু কালেমা নাজিল করবেন, ইলহাম করবেন, কিছু শব্দ আমার কাছে নাজিল করবেন। আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করব, তবে সেই শব্দগুলো এখন আমার জানা নাই, আমি জানি না। এই শব্দগুলো এখন আল্লাহ তখন নাজিল করবেন, আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, মাথা আমি তুলবো না। এক পর্যায়ে আল্লাহ নিজে ডেকে বলবেন ও প্রিয় নবী, ও মুহাম্মদ নবী, মাথা তুলুন। সুবহানাল্লাহ। আপনি কি বলতে চান শুনবো, কি চান দেয়া হবে। আপনি আজকে কারোর জন্য সুপারিশ করবেন, আমি আপনাকে সুপারিশ করলে পরে ব্যর্থ বানাবো না, আপনার সুপারিশ আমি আজকে ক্যান্সেল করব না। ইশফাতু শাফা, সুপারিশ করলে আমি সুপারিশ মঞ্জুর করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তখন আমি মাথা তুলি, আমি বলবো আল্লাহ উম্মতি উম্মতি, একটা হাদিস আসছে, অন্য হাদিসে পাওয়া যায় শাফাতে কুবরা, তিনি বলবেন আল্লাহ হিসাব শুরু করুন, আমার উম্মতকে নিষ্কৃতি দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলার পর আল্লাহ হিসাব শুরু করবেন। বিশ্ব নবী আবার বলেন শোনো, আমি শাফাত করার সুযোগ কেন পাবো? কোন নবী সাহস করবেন না কথা বলতে, আমি সেদিন কেন সাহস করব? শোনো, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি। শাফাত করার সাহস আমার সেদিন কেন? কারণ আল্লাহ তাআলা যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীকে ওয়াদা করেছেন তোমাদের একটি দোয়া আমি
কবুল করবই। তোমাকে নবুয়ত দিয়ে আমি খালি হাতে ছেড়ে দেই নাই, একা একা ছেড়ে দেই নাই। তোমার সাথে আমি আর নবুয়ত, আমার ওহী তোমার সাথে চলমান থাকবে। এবং শোনো, অতি বিপদে যখন পড়ে যাও দোয়া করবা, তোমার একটা দোয়া আমি কবুল করার ওয়াদা দিলাম, কবুল করবই। এই ওয়াদা আল্লাহ সব নবীর সাথে দিয়েছেন, আমার সাথেও দিয়েছেন। সব নবী দোয়াটা দুনিয়ায় বিপদে পড়ে কাজে লাগাইয়া দিছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে গেছে। কিন্তু আমি নবী মুহাম্মদ ওই দোয়াটা গোপন করে রেখেছি, ওটা আমি জমা করে রেখেছি, হাসরের দিন শাফাতের কাজে লাগাবো। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। বিপদে আমিও করেছিলাম, কিন্তু আমি দোয়াটা করি নাই, পাথর খেয়েছি, ওই দোয়াটা আমি রেখে রেখেছি। আমার দাঁত ভেঙে দিয়েছে, ওই দোয়াটা আমি সেদিন কাজে লাগাই নাই। ও আল্লাহ, আমারে তুমি বাঁচাও, আমার দাঁত ভেঙে ফেলছে, তারা আমাকে আক্রমণ করেছে, না আমি মায়ের খেয়েছি, সহ্য করেছি, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ ওয়াদা করছে একটা দোয়া কবুল করবে, আর সেটা আমি হাসরের দিন আমার উম্মতের জন্য শাফাতের কাজে লাগাতে চাই। আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, খুনজিরতু বাইনা শাফাব ওয়া বাইনা আন ইয়াদখুলা নাসফু উম্মাতিল জান্নাহ ফাখতারতু শাফা লিআন্নাহা আম্মু ওয়া আকফা। আল্লাহর হাবিব বলেন, শাফাত করার আরেকটি কারণ শোনো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কোন একদিন আমার কাছে পাঠাইয়া তিনি ইখতিয়ার দিলেন, দুটি বিষয়ের একটি চুজ করুন। দুটি অপশন আমার সম্মুখে দিলেন নবীর মাধ্যমে। একটা হলো, আপনার উম্মত অর্ধেক সংখ্যা জান্নাতে যাবে, আপনি রাজি হলে ইয়েস বলেন, আমি অর্ধেক উম্মতের জন্য জান্নাত কবুল করব। আর একটা অপশন হলো, আপনি শাফাত করবেন যে কয়জনের জন্য সবাইকে আমি জান্নাত দেব, আপনি কোনটা নেবেন নেন। আমি অর্ধেক উম্মত জান্নাতে যাক ও অপশনে টিক চিহ্ন দেই নাই, আমি বলেছি আমি শাফাত নিলাম। আশা করি শাফাতের মাধ্যমে আমি আরো অনেক বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। এই শাফাত করার অধিকারটা আমাকে দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আমি শাফাতের সুযোগ সেদিন নিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন, এখন বিচার শুরু হবে। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আবার প্রকাশিত হবেন। সাক বলা হয় পায়ের নালা, পায়ের নালা থেকে তিনি কাপড় তুলবেন। সহিহ বুখারীর হাদিস। এর মানে হলো আল্লাহ নিজে আসবেন বিচার করার জন্য, কাহ্হার সূরত ধারণ করবেন, করে তিনি আসবেন বিচার করার জন্য। যখন প্রকাশিত হবেন, তখনই যত মানুষ হাসরের ময়দানে থাকবে, তাদের মাঝে যারা নামাজি ছিল, আল্লাহকে দেখার সাথে সাথে তারা সিজদায় পড়ে যাবে। আল্লাহকে দেখার সাথে সাথে ইয়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, সবাই সিজদা করে যাবে। তারা সিজদা থেকে মাথা তুলবে না। ইবনে মাজাতে এসেছে, ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা আল্লাহকে কি লম্বা সিজদা দেবে, মাথা তুলবে না। আমরা যে আল্লাহকে 30, 40, 50, 100 বছর সিজদা দিচ্ছি, দিয়ে চলছি, ওই আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, আজকে দেখছি সাথে সাথে। তারা যখন মাথা তুলবে না, তাই কাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাকুম মিনান নার, এক পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা করে বলবেন, মাথা তোলো, মাথা তোলো, তোমাদের জাহান্নামে যে জায়গাটা আমি রেখেছিলাম, তোমাদেরকে জাহান্নামে দিলে যেই জায়গায় তোমরা থাকতে, ওই জায়গায় কাফেরকে দিলাম, তোমাদের সকলকে জান্নাত দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। সিজদাপ্রাপ্ত মানুষগুলো মাথা তুলবে। আল্লাহ তাআলা এবার হিসাবের জন্য তিনি দাঁড়াবেন। ফায়াকুলু আনাল মালিক আইনা মুলুকুল আরদি। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ফায়াকুলু আনাল মালিক, প্রকাশিত হয়ে তিনি বলবেন, আমি মালিক, আমি অধিপতি। আইনা মুলুকুল আরদ, ও পৃথিবীর মালিকেরা তোমরা কোথায়? আমরা কি মালিক না গোলাম? কিন্তু কিছু মানুষ তো নিজকে মালিক বানায় ফেলেছে, যা মনে চায় তাই করে। গোলাম স্বাধীন না পরাধীন? সে যা মনে চায় তা করবে না। কিছু মানুষ আজকে মালিক বনে গেছে, যা মনে চায় তাই করে, আইন বানাচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে, এবং এই আইন যারা মানবে না তাদেরকে পিটাবে, মানতে বাধ্য করবে। তারা রব সেজে গেছে।
যেটা ফেরাউন প্রকাশ্যে বলছে আনা রাব্বুকুমুল আমির, নমরুদ বলেছিল আমির, আমার আইন মানতে হবে। আজকে কিছু মানুষ ঠিক তাই হয়ে গেছে এবং মানুষের বানানো আইন সাপোর্ট করছেন এমন কিছু লোক আজকের এই মসজিদেও আছে, আপনারা সাপোর্ট করছেন। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, তারা বলছে চোর ধরে জেলে দাও। আপনি আল্লাহটার পক্ষে না, আপনি মানুষেরটার পক্ষে। সাবধান, আইনা মুলুকুল আরদ, ইয়া দুনিয়া আইনা মুলুকিক, ও দুনিয়া তোমার রাজারা কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজার, ও দুনিয়া তোমার গাছপালা কোথায়? আইনা জাবালু, ও দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? আইনা আনহারু, তোমার নদীগুলো কোথায়? বিস্তৃত নদী, বিশাল পাহাড় কোথায় আজকে? কিচ্ছু নাই। ইন্নাল্লাহ ইয়াকবিদুল আরদা ওয়া ইয়াদবিস সামাওয়াত বিয়ামিনি ফায়াকুলু আনা আল। সেই বুখারীর বক্তব্য বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে তার ডান হাতের মুঠোয় নিয়ে বলবেন আমি মালিক, তোমরা কই? যখন কোনো মার্ডার কেসে 5-7জন আসামি ধরা পড়ে, রিমান্ড মঞ্জুর হয়, তখন ওসি সাহেব খোঁজে 1 নাম্বার, ঠিক না? 1 নাম্বার আসামি হেরে আগে নিয়ে আসে। 1 নাম্বার আসামিকে যখন কনস্টেবল গিয়ে কয় 1 নাম্বার কে আসেন আসেন, ওসি সাহেব থাকে, তখন সে খুব খুশি হয়, নিয়ে তাকে হালুয়া রুটি খাওয়াবে, ঠিক না? এরকম কিছু বরং সে বোঝে হায়রে আল্লাহ ডাক করছে, উপায় নাই। আল্লাহ আজকে হাসরের মাঠে এসে খুঁজছেন, যেদিন আল্লাহকে দেখে নবীরা ইয়া নাফসি বলবে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন সেদিন ফেরেশতারাও ভয়ে কথা বলবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ছেলে দেখলে বাপ পালিয়ে যাবে, মা দেখলে সন্তান পালিয়ে যাবে, ভাই দেখলে ভাই পালিয়ে যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পালিয়ে যাবে। সেদিন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে চরম ব্যস্ত থাকবে, অন্যের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না। ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, সাফফা নামাজের কাতার যেমন। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, জিবরিল আমিন অন্যান্য ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুন, তাদের কোনো পাপ নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। কিন্তু আল্লাহর সেদিন কাহার সূরত দেখে ফেরেশতারা পর্যন্ত ভয়ে কথা বলবে। ইয়া নাফসি ইয়া নাফসি, তামাম হাসরের ময়দানে আর কোনো আওয়াজ নাই, কোন নবী তার উম্মতের কথা তখন মনে রাখবে না। এইজন্য সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হয় আমার কি হবে, আমার কি উপায়, আমার কি উপায়। শুধু একজন ব্যক্তি বলবে ইয়া উম্মতি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাফসি, হয় আমার কি উপায়। এখন যারা পীর সাহেবের উপর ভরসা করে আছে ওদের কি হবে? যে পীর সাহেব হুজুর ওনাদেরকে নিয়ে যাবে, আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার, এমন গান আছে না, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমার করবে পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটু করা বাজাচ্ছে, উপায় থাকবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। কোথায় দুনিয়ার নেতারা? তাদেরকে আল্লাহ খুঁজছে। তারপরে বিচার শুরু হবে হাসরের ময়দানে। ডান হাতে কারো আমলনামা, কারো বাম হাতে আমলনামা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা যারা পাবে, হিসাব বড় সহজ হবে, আনন্দে লাফাতে থাকবে, আপনজন প্রিয়জনদেরকে তালাশ করতে থাকবে। ওয়া ইয়াকুলু হা বুকরাউ কিতাবিয়া, যাকে সামনে পাবে তাকে বলবে দেখো পড়ো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। ঠিক তার বিপরীত আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হাকমা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান।
বাম হাতে আমলনামা যাদের দেয়া হবে, ওয়ারা যহরিহি, ওই আমলনামার পিছনের দিক থেকে ফেরেশতারা পিছনের দিকে গিয়ে বলবে আমলনামা নেও, পিছন থেকে নেও। পিছন থেকে নেয়ার তো সুযোগ নেই, কারণ আমরা তো পিছনের দিকে ফিরতে পারি না। যদি আমি তার দিকে মুখ করে দাঁড়াই তাহলে তো এটার পিছন থাকেই না, এটা তো সামনে হয়ে গেল। তাকে বলা হবে পিছন থেকে আমলনামা নেও। তখন সে তার হাড্ডি, গাড়ের হাড্ডি, তার মেরুদণ্ডের হাড্ডি কাঁধ পর্যন্ত এসে যখন থেমে যায়, সে আর পিছনে ফিরে তাকাতে পারবে না। ফেরেশতা তার মেরুদণ্ডের ঘাড়ের হাড্ডিটা ভেঙে পিছনের দিকে ফিরিয়ে দেবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, এত বেশি যন্ত্রণা পাবে, চিৎকার দিয়ে মৃত্যু মৃত্যু, মরতে চাই বলে মৃত্যুকে কামনা করতে থাকবে, ডাকতে থাকবে, কোথায় মরণ, তুমি আসো, আমি মরতে চাই, বাঁচতে চাই না, এত যন্ত্রণা সহ্য করতে পারি না। কিন্তু সেখানে আর কারো কোনোদিন মৃত্যু হবে না। বাম হাতে আমলনামা যখন দেবে, সে অবাক হয়ে যাবে। সে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়া যা করেছে একটাও বাদ নাই, ছোট বড় কোনো কথা বাদ করে নাই। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। দুনিয়ায় ভালো মন্দ যা করেছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররা, যাররা বলা হয় পরমাণু, যেটা খালি চোখে দেখা যায় না, অণু তো দেখা যায় না, এজন্য তো অণু দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। মাইক্রোস্কোপ মানে অণুবীক্ষণ যন্ত্র, যেটা দেখতে যন্ত্র লাগে তার সে আরো ছোট পরমাণু, ওইটাকে যাররা বলা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওটাও তোমার আমলনামায় তুমি দেখতে। তখন ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলবে হায় হায় ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আমলনামা যদি আজকে নাই দেয়া হতো বড়ই ভালো হতো। চিৎকার দিয়ে বলবি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, কত টাকা ছিল কিন্তু এই টাকা আমার কোনো উপকারে আসলো না, টাকা জমাইছি ব্যাংকে রাখছি, যাকাতটাও দেই নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, কত ফকির হাত পেতেছে, তার দিকে ফিরে তাকাই নাই, মিসকিনকে খাইতে দেই নাই, যাকাত দেই নাই। হালাকানি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, ওই ক্ষমতা কাজে লাগাইয়া চাইলে কত মসজিদ মাদ্রাসা বানাতে পারতাম, কিন্তু বানাই নাই। ক্ষমতাওয়ালা মানুষগুলো চিৎকার দিয়ে বলবে আরে যাদের ক্ষমতা আছে তারা চাইলে কত ভালো কাজ করতে পারে। কোরআন পড়ুন, কোরআন পড়ুন বলে আমরা চিৎকার দিচ্ছি, আমাদের চিৎকার কাজে আসছে না। কয়জন কোরআন পড়ে? কোরআন সারার মানুষ তো বেশি, কিন্তু যারা ক্ষমতা আছে, শিক্ষামন্ত্রী যদি চায় স্কুল কলেজে 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকিয়ে দেবে, উনার সংসদের মেম্বারেরা একবার হ্যাঁ বলে, তাদের এই একবার হ্যাঁ বলার মাধ্যমে কোটি কোটি আল্লাহর বান্দা একদিনে কোরআন পড়ার সুযোগ পেয়ে যাবে। প্রতিটা স্কুলে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, প্রতিটা কলেজে শুরু হয়ে যাবে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে যাবে। কবরে বসে বসে সওয়াব পেত, সেদিন আফসোস করা লাগতো না। কিন্তু ওই লোকগুলো আফসোস করে বলবে ক্ষমতা ছিল কিন্তু কাজে। তাদের চিৎকার শুনে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ধরো তাদেরকে আক্রমণ করো, ধরো ফেরেশতারা, বাঁধো ভালো করে জাহান্নামের লোহার শিকল দিয়ে বাঁধো। সুম্মাল জাহিম সাল্লু, এবং জাহান্নামের মাঝখানে তাদেরকে ফেলে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবেন তখন তারা বলবে আল্লাহ এই আমলনামার লোকে বিচার করে আমাকে জাহান্নামের মাঝখানে ফেলার জন্য বলছেন, এত গুনাহ তো আমি করে নাই, মা কুন্না না'মালু মিন সু, এই গুনাহগুলো আমার নয়, আমি করি নাই। যারা শিরকের গুনাহওয়ালা, কুফরির গুনাহওয়ালা, তারাও চিৎকার দিয়ে বলবে আল্লাহর কাছে। তাদেরকে যখন ফেরেশতা ধরে জাহান্নামে ফেলে দেবে তখন তারা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব তোমার কসম আমরা শিরক করি নাই। কবিরা গুনাহগার বলবে কবিরা গুনাহ করি নাই, শিরকওয়ালা বলবে শিরক করি নাই। তারা সেদিন মিথ্যা বলে পার পাইতে চাইবে। তারা বলবে আমলটা আমার না। আল্লাহ বলবে এটা তোমার না, তোমার গর্দান থেকে তো খুললাম মাত্র। ওয়া কুল্লু ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি,
প্রত্যেকের গর্দানের মাঝে আমলনামা রেকর্ড করার জন্য আমি একটি পাওয়ারফুল ক্যামেরা ঢুকিয়া তারপরে তার দুনিয়া পাঠাচ্ছি। একটা বাদ যাচ্ছে না, সব রেকর্ড হচ্ছে, এভরিথিং, এভরি মোমেন্ট, এভরি গর্দান। আল্লাহ তাআলা জায়গাটা চমৎকার ভাবে সুস করেছেন। এই হাতের হাড্ডির মাঝে, কোনুর হাড্ডির মাঝে ক্যামেরা ঢুকিয়ে দেবে, সব রেকর্ড হবে। আল্লাহ চাইলে এখানে ঢুকাতে পারতেন, কিন্তু না, কারণ কিছু মানুষ আছে তার হাত কেটে যাবে, হাত থাকবে না। তো হাত কেটে গেছে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সে বেঁচে আছে। এখন ক্যামেরা নাই, স্বাধীন, যা মনে চায় করে রেকর্ড হবে। হাতে পায়ে দেন নাই, দিয়েছেন গর্দানে, এমন এক পয়েন্টে গর্দান সারা পৃথিবীতে একটা মানুষও নাই। তোমার গর্দান নাই, তুমি আর গর্দান আছে মানে ক্যামেরা আছে, তাই তুমি লুকাইয়া কিছু করার সুযোগ। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, গর্দান থেকে আমি টেনে বের করব, কিতাব আকারে তার হাতের মাঝে ধরাইয়া দেব। তারপরে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য সাহায্যকারী দরকার নাই, তুমি নিজেই যথেষ্ট। এখন বলো কি বলেছ? মিথ্যা কেন বললে? অস্বীকার করলে? ঠিক আছে, তোমার আমলনামা তোমার পড়া দরকার নাই, রাখো তোমার আমলনামা। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আমি তার মুখের মাঝে মোহর মেরে বলবো আমলনামা পড়ার প্রয়োজন আর নাই। এখন তোমার মতো মিথ্যুকের কথা আমি শুনবো না, তোমার হাত তোমার পা এবার সাক্ষী দিতে থাকুক। আল্লাহ মুখ বন্ধ করে দেবেন, যে মুখ দিয়ে দুনিয়ায় মিথ্যা বলেছ, আমার সামনে মিথ্যা বলছো, তা মোহর মেরে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এখন তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে। ইয়াবা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জিহবা কথা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহাদা আলাইহিম সাবউহুম, কান কথা বলবে। ওয়া আবসারুহুম, চোখ কথা বলবে। ওয়া জুলুদুহুম, পুরা দেহের চামড়ার প্রতিটি অংশ সব অঙ্গ বলে দেবে। হাত দিয়ে কি ধরেছেন, পা দিয়ে কোথায় গিয়েছেন, চোখ দিয়ে কি দেখেছেন, মুখ দিয়ে কি বলেছেন, দুইজনে গোপনে সলা পরামর্শ করেছেন, সব রেকর্ড হয়ে গেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যতটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছেন একটাও বাদ নাই, সবগুলো রেকর্ড আর সেদিন বাজতে থাকবে, আপনি নিজের কানে সেগুলো আবার শুনতে পাবেন। এবার মানুষগুলোর মুখ থেকে আল্লাহ মোহরটা খুলে নেবেন, খুলে নিয়ে বলবেন মুখ এবার কথা বল। তোর হাত সাক্ষী দিল, পা দিল, চোখ দিল, কান নাসিকা দিল, সব দিল, এবার কথা বল। এই পাপগুলো কে করেছে? কিন্তু আল্লাহর সাথে লজ্জায় কথা বলার সাহস আর নাই। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কোরআনে আল্লাহ বলেন, তখন তারা এবার নিজের দেহের সাথে কথা বলবে, বলবো চোখ, ও চামড়া, ও কান, ও মাথা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তোরে আমি কত যত্ন করেছি। ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন এবার চোখ, কর্ণ, নাসিকা, চামড়া, আল্লাহ তাদেরকে কথা বলার সুযোগ দেবেন, তাদের জবান দেবেন। তারা এবার উল্টা বলবে, দুনিয়ায় তুই বলেছিলি, আমরা শুনেছিলাম, আজকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বলার, তাই সব বলে দিয়েছি। পার পাওয়ার কোনো সুযোগ নাই, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য হিসাবের চিন্তা মাথায় রেখে দুনিয়া চলতে হবে। যারা জান্নাতি হবে, সহজ হিসাব হবে, তাদেরকে মানুষ বলবে এত চমৎকার আমলনামা কিভাবে হলো? তখন তারা বলবে, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ও ভাই, আমি দুনিয়া চলতে হিসাব করছি, এক পা রেখে আরেক পা তুলতে আমি চিন্তা করছি, এটা ভালো পথে যাচ্ছি না খারাপ পথে যাচ্ছি। মুখ আছে সব বলি নাই, বলার আগে ভাবছি এটা বলা জায়েজ না হারাম। চোখ আছে সব দেখি নাই, দেখার আগে ভাবছি এটা জায়েজ না হারাম। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে করে নেন। আল্লাহ তাআলা হাশরের এই চিত্রটা মাথায় রেখে দুনিয়ার জীবনটাকে উত্তম ভাবে সাজানোর তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।